গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিনের মতো আজও আমি সকালবেলায় চান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। পুজো দেওয়া আমার হয়ে গেছে। পুজো দেওয়ার পরে সকালে আমি জলখাবার বানিয়ে 9টার মধ্যে অফিসে বসে যাই। আমার যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তাই আর বাইরে যেতে হয় না, ঘরে থেকেই অফিস হয়। পুজো করার পরে আমি একটু ব্যালকনিতে এসেছিলাম। এই ছোট্ট আমার তুলসী মঞ্চ, এখানে আমরা সকালবেলা সন্ধ্যেবেলাতে বাতি দেখাই। এদিক ওদিক অনেক গাছ আছে। ব্যালকনিটা ছোট হলেও ব্যালকনিতে কিন্তু অনেক রকমেরই গাছ আছে। যে গাছগুলোতে কাটিং হয়েছিল সে গাছগুলোতে এখন ভালোই পাতা বেরিয়েছে। একটু একটু ছোট ছোট পাতাগুলো সব এখন বড় হয়ে গেছে দেখতে দেখতেই। জবা গাছগুলোতে কাটিং হয়েছিল, কিন্তু এগুলো আগে কাটিং হয়েছিল বলে এগুলোর পাতাগুলো বড়ই আছে। এই যে দুব্বো গাছটা, এখানে পুরো দুব্বো গাছে ভর্তি থাকে। যেহেতু লাগে গণেশকে, তাই জন্য আমরা বাড়িতে রেখেছি। বেগুন গাছগুলোতেও বেগুন বড় হয়ে গেছে। যতগুলো বেগুন হয়েছিল সবগুলোই মোটামুটি বড় হয়েছে। আর গাছগুলোতে প্রচুর ফুলও এসেছে। এখান থেকে যাওয়ার পর আমি তো অফিসে চলে গেছিলাম অফিস করতে। মা দুপুরবেলায় বলল আজ ধোকার ডালনা বানাবে। ধোকার ডালনা বানানোর সাথে আরও অনেক কিছু সবজি হয়েছিল। মা শুধু এই রেসিপিটাই আজকে দিয়েছে। ধোকা বানানোর জন্য আগে থেকে বেসনটাকে কালো জিরে, নুন, হলুদ দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছিল। 15-10 মিনিট ফেটিয়ে রাখলেই হবে। এবারে গরম তেলের মধ্যে ওই বেসনটাকে দিয়ে ভালোভাবে ফ্রাই করতে হবে। ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়। পুরো জলটা মরে যাবে, তারপরে এটা এরকম একটা শুকনো আঠার মতো হবে। এবারে ওই প্লেটের মধ্যে তেল দেওয়া আছে আগে থেকেই। এইবারে ওই ভাজা বেসনের দলাটাকে ভালোভাবে হাতের সাহায্যে এইরকমভাবে ওটাকে থালার মধ্যে রেখে দিতে হবে সুন্দরভাবে। খুব বেশি পাতলা করে দেওয়া যাবে না। পাতলা হয়ে গেলে কিন্তু যখন কাটা হবে তখন কিন্তু ওটাকে তোলা যাবে না। তাই জন্য এমনভাবেই রাখতে হবে একটু যেন মোটা থাকে, তাতে যে শেপে দেওয়া হবে সেটা যেন উঠে যায়। মা এখানে কেটে নিচ্ছে এগুলোকে এরকমভাবে। আপনারা যেরকম চান যে সাইজের, সেই সাইজের কেটে নেবেন। এরকমভাবে সুন্দরভাবে কেটে নেওয়ার পরে তুলে নিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না থাকে। এবারে এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে হালকা করে। এপিট ওপিট দুপিট করে সমস্তগুলোকে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু খুব একটা বেশি আঁচ রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। অল্প আছে এপিট ওপিট করে দুপিটি সবগুলোকে ভেজে নিতে হবে। এবারে সবগুলোকে ভেজে নেওয়ার পরে এটা গ্রেভি বানাতে হবে। গ্রেভি ছাড়াও কিন্তু এগুলোকে এমনিও ভালো লাগে খেতে। আমার তো ভালোই লাগে, মাঝে মাঝে রান্না করার সময় আমি ফ্রাইও খেয়ে নিই। গ্রেভি বানানোর জন্য নর্মাল যা আমরা মশলা ইউজ করি সেই সমস্ত মশলা দিয়ে হবে, নতুন কিছু মশলা দেওয়ার দরকার নেই। তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, জিরের ফোড়ন দিয়ে, আদা রসুন পেঁয়াজ এই সমস্ত দিয়ে, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিতে পারেন, টমেটো পেস্ট দিয়ে বা টমেটো কেটে দিতে পারেন। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে। মশলা কষানোটাই কিন্তু আর্ট। যত ভালো করে মশলা কষাবেন তরকারির টেস্ট ততই ভালো হবে। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে ওর মধ্যে গরম জল মা দিয়ে দিয়েছিল, দেখাচ্ছি একটু পরে, সেটা দেখা যাবে। ভালোভাবে সুন্দরভাবে আগে মশলাটাকে সময় নিয়ে ভালোভাবে কষে নিতে হবে। কষে নেওয়ার পরে গ্রেভির জন্য যতটা জল দরকার অতটা মতো জল দিয়ে, গরম জল দিয়েছি আমরা এখানে, দিয়ে ওইগুলোকে ঢেলে দিতে হবে। দুপুরবেলাতে এর সাথে আরও অনেক কিছু সবজি ছিল, সেগুলো আর দেখানো হয়নি। এখানে এরপর ওই ধোকাগুলো ঢেলে দিতে হবে। গ্রেভি এখানে রেডি, রান্নাও রেডি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।